আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমার এই চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি এক হৃদয় ছোঁয়া বিষয় নিয়ে। আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার অপেক্ষা করেন, তখন তিনি হঠাৎ করে দিয়ে দেন না। তিনি আপনাকে ধাপে ধাপে প্রস্তুত করেন, আপনাকে ধৈর্যের ক্লাসে বসান, আপনাকে ছোট ছোট কষ্ট দিয়ে বড় কষ্টের সহ্য শক্তি তৈরি করেন। কারণ বড় নেয়ামত মানে বড় দায়িত্ব। আল্লাহ যদি কাউকে তাৎক্ষণিকভাবে দিয়ে দেন আর সে যদি তা বহন করতে না পারে, তবে সেটা হয়ে যাবে তার জন্য আঘাত। কোরআনে আল্লাহ বলেন, তুমি কখনোই ভাববে না যে আল্লাহ জালিমদের যা কিছু দিয়ে রেখেছেন তা তাদের জন্য ভালো। আল্লাহ কেবল সেটাকে পিছিয়ে রাখেন সেই দিন যেদিন তাদের চোখে আতঙ্কের স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম ৪২। অর্থাৎ দেরি মানে অভাব নয়, দেরি মানে পরীক্ষা, দেরি মানে প্রস্তুতি। অনেক সময় আমরা বলি, আল্লাহ আমার দোয়া কবুল করছে না কেন? কিন্তু আসলে আল্লাহ দেরি করছেন, যেন তোমরা সেই জিনিসের যোগ্য করে তুলতে পারে। কখনো খেয়াল করেছো, আমরা মানুষ সব কিছু চাই এখনই, যা চাই আজই যেন হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাদের শেখান সময় আসল শিক্ষা। যদি তুমি রোপণের দিনই ফসল পেতে চাও, তবে জমিন শুকনো থাকবে। যদি তুমি ফুল ফোটার আগেই ছিঁড়ে নিতে থাকো, তবে শুধু কাটা আর শুকনো ডালই থাকবে। তেমন আল্লাহ দেরি আসলে একটা সবচেয়ে নিখুঁত সময় তৈরি করেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কাছে প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট একটি সময় আছে। সূরা রাগ ৩৮। তুমি যতই দোয়া করো, চেষ্টা করো, তুমি আল্লাহর লিখে রাখা সময় আগে কিছুই পাবে না। আল্লাহ যদি বিলম্ব করার মুহূর্তে মানুষ, তিনি তোমার সঠিক মুহূর্তে তৈরি করেছেন। মরুভূমিতে বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেন, হে আল্লাহ রাসূল, আমি অনেক দোয়া করেছি কিন্তু আল্লাহ দেরি করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ তুমি তাড়াহুড়া করছো না, তোমার দোয়া কবুল হবেই। বুখারী, মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহ কখনোই তাড়াহুড়া করেন না। তার পরিকল্পনা সবসময় পৃথিবীর সেরা সময়সূচিতেই চলে। ভাবুন, যদি ইউসুফ আলাইহিসসালাম তার শৈশবের রাজ্য দিয়ে দিতেন, তবে মিশরের মানুষ তাকে মানত না, তাকে কূপে ফেলা হতো না, দাস হিসেবে বিক্রি করা হতো না, কারাগারে বন্দি থাকা লাগতো না। এ দীর্ঘ দেরির পরে আল্লাহ তাকে রাজ্য সিংহাসনে বসালেন। অর্থাৎ আল্লাহর প্রতিটি দেরি আসলে তোমাদের প্রস্তুত করার জন্য। তাই ভাই, যখন দেখবে দেরি হচ্ছে, হতাশ হইও না, বরং ভাবো, আল্লাহ আমাকে সেই নিখুঁত সময়ের জন্য তৈরি করছেন। কখনো ভেবেছো কোনো আল্লাহ তোমাদের কিছু কিছু জিনিস থেকে বঞ্চিত করছে? তুমি চেষ্টা করছো, তুমি দোয়া করছো, তবুও সেই চাকরি হচ্ছে না, রিজিক বাড়ছে না, সেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তুমি ভেবেছো আল্লাহ হয়তো তোমাকে ভালোবাসে না, কিন্তু সত্য হলো আল্লাহ যেটা তোমাকে দেননি, সেটা আসলে তার রহমতের অন্যরকম প্রকাশ। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে ভালোবাসো অথচ সেটা তোমাদের জন্য খারাপ, আর তোমরা হয়তো জিনিসগুলোকে অপছন্দ করো, সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা বাকারা ২১৬। পড়ার জন্য নাকি এটা আসলে জীবন বদলে দেওয়ার জন্য? তুমি যেটা চেয়েছো সেটা আল্লাহ না মানে নয় যে তিনি তোমাকে দিচ্ছেন না, বরং এটার মনে হলো তুমি যে জিনিস চাইছো সেটা হয়তো তোমার জন্য ক্ষতিকর, দরজা খুলে দিতে পারে। ধরো তুমি একটি চাকরি খুঁজে পেয়েছো, তুমি ইন্টারভিউ দিলে, অনেক চেষ্টা করলে কিন্তু হলো না, তুমি কষ্ট পেলে, কিন্তু হয়তো সেই চাকরিটা ছিল তোমার জন্য ঈমান নষ্ট হওয়ার শুরু। সেটা অফিসের পরিবেশ নষ্ট হতে পারতো, হয়তো তোমার জন্য ক্ষতিকর হতে পারতো, হারামের কোনো কিছুর মধ্যে হয়তো তুমি ঢুকে যেতে পারতে। আল্লাহ না দেওয়ার মানে তোমার জীবন বাঁচিয়ে দিল। ধরো তুমি কাউকে বিয়ে করতে চেয়েছিলে, দুইজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেল। তুমি ভাবছো জীবন শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ জানতেন সেটা মানুষটি তোমার জন্য ঠিক ছিল না। সেটা হয়তো তোমার মানসিক শান্তি কেড়ে নিত, হয়তো তোমাকে অন্য পথে নিয়ে যেত। আল্লাহ তোমার দোয়া কবুল করলে কিন্তু তোমার চাওয়ার মতো নয়, তোমার মঙ্গলের মতোই করে কবুল করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, কোনো কিছু চায়, আল্লাহ তার দোয়া কবুল করে তিনভাবে। কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরি করে দেন, আবার সেই চাওয়া পরিবর্তে অন্য কোনো বড় বিপদ সরিয়ে দেন। মুসলমানদের মনে কি দাঁড়ালো? তুমি যে নেয়ামত পাচ্ছ না সেটা হয়তো আল্লাহ অন্য কোনো বিপদ ঠেকিয়ে দেওয়ার উপর বানিয়ে দিয়েছে। একটু ভেবে দেখেছো? কখনো কখনো আমরা অনেক বড় বিপদে ও ধ্বংসের থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, অথচ আমরা বুঝতেই পারি না। আমরা শুধু দেখি আমি পাইনি কেন? কিন্তু আল্লাহ দেখান তুমি হারাওনি, বরং বেঁচে গেছো। তাই ভাই, সবকিছুর আগে আমাদের এই বিশ্বাস তৈরি করতে হবে, আল্লাহ না মানেই আমাদের ক্ষতি। আল্লাহ না মানেই আর অন্য দরজা খোলা। হয়তো সেটা তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু কয়েক বছর পরে পিছে তাকালে তুমি হয়তো বুঝবে এবং আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ যা চেয়েছেন তা ভালোর জন্যই চেয়েছেন। এটাতে তোমার ধ্বংস হতে পারত, আল্লাহ সেটির থেকে তোমাকে সরিয়ে এনেছেন। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এবং তার সকল প্রকার আদেশ নির্দেশ মেনে চলার জন্য। আমরা অনেক সময় মিছে মায়াতে পড়ে থাকি, কিন্তু আসলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। এর জন্য সকলকেই বোঝাতে চাচ্ছি এবং বলতে চাচ্ছি, আজকের এই গল্পটার মাধ্যমে যেন সকলে ঈমানের পথে আসে এবং নেক কাজ করে, আল্লাহর পথে চলে, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে এবং আল্লাহর পথে ফিরে আসে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক এবং আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর নেয়ামতগুলো সুন্দরভাবে উপভোগ করি এবং আল্লাহকে অনেক 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 বেশি শুকরিয়া জ্ঞাপন করি। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।